الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله type that. ঠিক আছে, একটু উজা করে দেওয়া দরকার। হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب الراحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد চিন্তা করে মন রাত্রি গভীর নিশীতে চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীতে মরণকালে কেউ যাবে না সঙ্গী হয়ে ওরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وعليه درفسانے میں تیری قطاروں دریا کر دیا آنکھوں کو بینا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ ও সালাম সরকার দো আলম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজির, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ইসলামে নারীর অধিকার। ইসলাম নারীদেরকে কি অধিকার আর নারীবাদীরা কি অধিকার চায়, নারীবাদীরা কি অধিকার চায় আর ইসলাম নারীদেরকে কি অধিকার দিয়েছে, ইসলামে নারীর অধিকার, এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো শুকর গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে জিলকদ মাসের দ্বিতীয় জুমায় সালাতুল জুমা আদায়ের জন্য তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে মুহাব্বতের সাথে আল্লাহর প্রকাশ করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সরকার দো আলম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আয়ামে জাহিলিয়াতের যুগে, ইসলাম পূর্ব যুগে নারীদের কোনো অধিকার ছিল না।
ইসলাম পূর্ব যুগে নারীদের কোনো অধিকারই ছিল না। নারীর জন্মগ্রহণকে তারা নারীর জন্মগ্রহণকে পুরা বলে মনে করত। নারীর জন্মগ্রহণ, নারীর ভূমিষ্ঠ হওয়া, এটা তাদের নিজেদের মানহানিকর বলে মনে করত। এমনকি নারীদেরকে কারোর কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে, ইসলাম পূর্ব যুগে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ওই পিতা নিজেকে অপমানিত বোধ করত। শেষ পর্যন্ত সেই কন্যা সন্তানকে জীবিত কবর দিত। জোরে বলি নাউজুবিল্লাহ। অর্থাৎ আইনে জাহিলিয়াতের যুগেও নারীদের কোনো মান মর্যাদা সম্মান বলতে কিছুই ছিল না। শুধুমাত্র নারীরা ছিল ভোগের সামগ্রী। নারীদের কোনো মান সম্মান মর্যাদা বলতে কিছুই ছিল না। ইসলাম আসলেন, আল্লাহর হাবিব আগমন করলেন শান্তির আভাস নিয়ে। ইসলাম প্রতিষ্ঠিত হলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে নারীর মর্যাদা দিলেন, ইসলামে নারীর সম্মান দিলেন, ইসলামে নারীর মর্যাদা দিলেন। এত বেশি মর্যাদা দিলেন যে আল্লাহর হাবিব বলেন, কারোর ঘরে যদি কোনো কন্যা সন্তান জন্ম লাভ করে তাহলে সেই ঘরে ফেরেশতা আগমন করেন এবং ফেরেশতা ওই ঘরবাসীর জন্য রহমত এবং দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। নারীদের কোনো সম্মান ছিল না, অধিকার ছিল না, কিচ্ছুই ছিল না। অথচ ইসলাম আসার পর নারীদেরকে সম্মান দেয়া হলো, অধিকার দেয়া হলো। নারীদের সম্পর্কে অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কালামে পাকের মধ্যে অবতীর্ণ করলেন, ওহী নাজিল করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। নারীর অধিকার সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিথুন নিসাআ কারহা ওয়ালা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুন্না ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনা ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা ইয়াহিল্লু লাকুম আন তারিথুন নিসা কারহা, জোরপূর্বকভাবে কোনো নারীকে বিবাহ করো না, জোরপূর্বকভাবে কোনো নারীর উত্তরাধিকারী হয়ে বসো না। কোনো নারীর উত্তর অধিকারী জোরপূর্বকভাবে হয়ে বসা যাবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিষেধ করেছেন, এটা তোমাদের জন্য কখনোই বৈধ নয়। জোরপূর্বকভাবে কোনো নারীর উত্তর অধিকারী হওয়া এটা মুমিনদের জন্য মোটেই বৈধ নয়, হালাল করা হয় নাই, নিষেধ করা হয়েছে। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবা'দি মা আনতামুদাহুন্না আন মা আতাইতুমুহুন্না ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আর তোমরা নারীদেরকে যে মহরানা দিয়ে থাকো, ওই মহরানা সন্তুষ্ট চিত্তে তোমরা নারীদেরকে প্রদান করো। আর সেখান থেকে ছলে বলে কৌশলে তাদেরকে কষ্ট দিয়ে সেই মহরানা থেকে বিন্দু পরিমাণেও তোমরা ভক্ষণ করো না। নারীর কোনো মর্যাদা ছিল না। আইনে জাহিলিয়াতের যুগে নারীদেরকে ভোগের সামগ্রী মনে করা হতো। অথচ আল্লাহর রাসূল আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিবাহের মাধ্যমে নারীদেরকে মোহর আদায়ের মাধ্যমে, নারীর মোহর আদায়ের মাধ্যমে নারীর মর্যাদা বৃদ্ধি করা হলো। দেখুন, বিবাহ শাদী হয়, নারীরা কিন্তু পুরুষদের মোহর দেয় না, বরঞ্চ পুরুষদের দায়িত্ব হলো নারীর মোহর আদায় করা। নারীর মোহর আদায়ের মাধ্যমে, নারীর মোহর আদায় করার মাধ্যমে ইসলামে নারীর মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। শুধু এরকমভাবে এক জায়গায় বলা হয় নাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন অসংখ্য জায়গায় কালামে পাকের ভিতরে বলেছেন, ওয়া আতুন নিসা
صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا নারীদেরকে তোমরা যা কিছু দান করবে, সদকা করবে, মোহর হিসাবে দেবে, সেখান থেকে জোরপূর্বক কোনো কিছু নেওয়া যাবে না। যদি তারা স্বেচ্ছায় কোনো কিছু দান করে সেটা ভোগ করতে কোনো অসুবিধা নাই। নারীদেরকে সম্মান দেয়া হয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে নারীদেরকে সম্মান দিয়েছেন, সমান অধিকার দিয়েছেন। নারীরও যে অধিকার, পুরুষেরও সেই একই অধিকার। নারী পাপের কারণে জাহান্নামে যাবে, আর পুরুষেরা পাপ করলেও জান্নাতে যাবে, এটা কখনো হতে পারে না। নারী পাপ করলে জাহান্নামে যাবে, পুরুষও পাপ করলে জাহান্নামে যাবে। নারী যদি নেকের কাজ করে জান্নাতে যাবে, পুরুষও নেকের কাজ করলে জান্নাতে যাবে। কারোর প্রতি কোনো অধিকার ক্ষুণ্ণ করা হয় নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, সে সকল লোক, পুরুষ হোক কিংবা নারী হোক না কেন, যদি তারা সৎ কাজ করে এবং তারা যদি ঈমানদার হয়, তাদেরকে জান্নাত প্রদান করা হবে, তারা জান্নাতে প্রবেশ করবে। এক্ষেত্রে কারোর উপর বিন্দু পরিমাণেও কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। ইসলামে নারী এবং পুরুষের সমান অধিকার দেয়া হয়েছে, বরঞ্চ নারীর অধিকারটাই বেশি দেয়া হয়েছে, নারীর সম্মানটাই বেশি দেয়া হয়েছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যারা নারীবাদী আছে, ওরা নারীর এই সম্মান ওদের সহ্য হয় না। ওরা নারীদেরকে ঘর থেকে উলঙ্গ করে রাস্তায় বের করতে চায়, ঠিক কি না? ওরা নারীদেরকে ঘর থেকে উলঙ্গ করে রাস্তায় বের করতে চায়। এটা হলো ওদের প্রথম পায়তারা। সে সম্পর্কে সামনে আসতেছে। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের ভিতরে বলেছেন, পুরুষদের যেমন নারীর উপর অধিকার রয়েছে, অনুরূপভাবে নারীরও পুরুষের উপর সমান সমান অধিকার রয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, আল্লাহ তাআলা বলেন, وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَاتٌ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, পুরুষদের যেমন নারীর উপর অধিকার রয়েছে, অনুরূপভাবে নারীরও পুরুষের উপর অধিকার রয়েছে, নারীরও পুরুষের উপর অধিকার রয়েছে। আর আল্লাহ বলেন, ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজাত, আর পুরুষকে নারীর উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। সুবহানাল্লাহ। পুরুষকে নারীর উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, কারণ মহারানা প্রদান করে কে? মহারানা প্রদান করে নারী। নারীর ভরণ পোষণের দায়িত্ব কার? পুরুষের। পুরুষের দায়িত্ব হলো নারীর ভরণ পোষণ, চিকিৎসা, বাসস্থান ইত্যাদি যা কিছু আছে এ সবগুলোর ব্যবস্থা পুরুষকে করতে হবে। সুতরাং পুরুষ হলো, পুরুষকে নারীর উপর দায়িত্ব দেওয়া হয়েছে, পুরুষকে নারীর উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজাত ওয়াল্লাহু আজিজুন হাকীম। পুরুষকে নারীর উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে। সম্মানিত হাজরিন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরো বলছেন, নারীর যেমন অধিকার পুরুষের উপর, পুরুষেরও তেমন নারীর উপর অধিকার রয়েছে। দেখুন, আপনি একটা নারীকে বিবাহ করে নিয়ে এসেছেন, এখন তারও আপনার উপর অধিকার, আবার আপনারও তার উপর অধিকার রয়েছে। আপনি ভালো খাবেন, ভালো পড়বেন, আপনি শুধু নিজে নিজে সম্পদশালী হয়ে যাবেন। আপনি ভালো খাবেন,
স্ত্রীকে ভালো খাবার দেবেন না, আপনি ভালো পোশাক পরিধান করেন, স্ত্রীকে ভালো পোশাক দেবেন না, এইটা হতে পারে না। আল্লাহর রাসূল বলেন, তুমি যা খাবে স্ত্রীকে সেই মানের খাবার দিতে হবে, তুমি যা খাবে স্ত্রীকে তাই খেতে দিতে হবে, তুমি যে মানের পোশাক পরিধান করবে স্ত্রীকেও সেই মূল্যমানের পোশাক দিতে হবে, তুমি যে বাহনে চলবে স্ত্রীকেও সেই সমমূল্যমানের বাহনে চড়াতে হবে। অর্থাৎ তোমার যেমন স্ত্রীর উপর অধিকার রয়েছে, স্ত্রীরও তেমন তোমার উপর অধিকার রয়েছে। সর্বদিক থেকে স্ত্রীদেরকে সম্মানিত করা হয়েছে। আল্লাহর রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ, মায়ের পায়ের নিচে হলো আল্লাহর জান্নাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। পুরুষের পায়ের নিচে জান্নাত এই কথা বলা হয় নাই, বলা হয়েছে মায়ের পায়ের নিচে। মা কি নারী না? মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালামে পাকের ভিতরে আজও ঘোষণা করছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে জীবনযাপন করো। স্ত্রীদের সাথে ভালোভাবে জীবনযাপন করতে হবে, খারাপভাবে জীবনযাপন করা যাবে না, মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, সব সময় ধুমকানো যাবে না। আছে না অনেক পুরুষ আছে, একটু 19 থেকে 20 হইলেই ঝগড়া করে, ধমক দেয়, গালি দেয়, রাগ করে, তরকারিতে লবণ বেশি কেন, এখনো রান্না হয়নি কেন, এখনো এইটা হলো না কেন, সেইটা হলো না কেন, ধমকা ধমকি রাগারাগির অভাব নাই। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ বলেন ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে জীবনযাপন করো, ভালোভাবে জীবনযাপন করবে। স্ত্রীদের সাথে রাগারাগি করা যাবে না, গালিগালাজ করা যাবে না, মার দেয়া যাবে না, স্ত্রীকে একটা পর্যায়ে শাসন করা যাবে। সে যদি আল্লাহর বিরোধিতা করে, নাফরমানি করে, নামাজ ছেড়ে দেয়, শাসন করা যাবে। এরপরে যদি জেনা ব্যভিচারের কাজে লিপ্ত হয়ে যায়, ওই স্ত্রীকে প্রহার করা যাবে, এমনকি সংসার ছেড়ে দেয়া পর্যন্ত যাবে। সম্মানিত হাজিরিন, এইগুলো ছাড়া স্ত্রীদের সাথে সৎভাবে জীবন যাপন করার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুধু এখানেই শেষ করেন নাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন নারীদের পক্ষে আরো বলতেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাআলা বলেন নারীরা হলো তোমাদের পোশাক স্বরূপ, নারীরা তোমাদের জন্য পোশাক, আর তোমরাও নারীদের জন্য পোশাক। এখানেও নারীদেরকে সমান অধিকার দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। এখানেও নারীদেরকে সমান অধিকার দেয়া হয়েছে। নারীরা তোমাদের জন্য পোশাক, তোমরাও নারীদের জন্য পোশাক। নাকি এখানে কি অধিকারে কোনো জায়গায় কম দেয়া হয়েছে? না, সমান অধিকার দেয়া হয়েছে। এরপরেও এক শ্রেণীর মাথা মোটার দল, ওরা ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, কোরআনকে শুধু মনে করে যে ওটা হলো তেলাওয়াতের কিতাব, ওটা পড়লে সওয়াব হবে, এই পর্যন্তই শেষ। কিন্তু তো তা নয়, কোরআন হলো মানব জাতির সংবিধান, এটা ওরা মনেই করে না। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্ব অবস্থায় নারীদেরকে সম্মানিত করেছেন। নারীদেরকে সম্মান দিয়ে নারীরা ঘরের মধ্যে থাকবে। নারীর জন্য ঘর নির্মাণ করবে পুরুষেরা, নারীর জন্য বাসস্থান নির্মাণ করবে পুরুষেরা, নারীর জন্য খাবারের ব্যবস্থা করবে পুরুষ, পোশাকের ব্যবস্থা করবে পুরুষ। এসব কিছু আল্লাহ তাআলা পুরুষের দায়িত্ব দিয়ে নারীকে মহলের রানী হিসাবে থাকার জন্য মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। নারী হবে ঘরের রানী, কিন্তু নারীবাদীরা নারীদেরকে ঘরে থাকতে মোটেই দেবে না। নারী সংস্কার কমিশন তৈরি করেছে, সেদিকে আসব। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব বলেন তোমরা তোমাদের পরিবারের প্রতি সদয় হও,
পরিবারের প্রতি যে ব্যক্তি সদয় হবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার প্রতি ইহসান করবেন, সদয় হবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, শুধু তাই নয়, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসের মধ্যে এসেছে, একজন কোনো ঘরে যদি কোনো কন্যা সন্তান জন্ম লাভ করে, ওই ঘরে আল্লাহর ফেরেশতা আসে। আসার পরে ফেরেশতারা ওই শিশু বাচ্চার মাথার উপরে হাত বুলাইতে থাকে এবং তাদের ডানা দিয়ে তারা ঢেকে দেয়, আর তারা দোয়া করতে থাকে, ঘরবাসীদের জন্য কল্যাণের দোয়া করতে থাকে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন ফেরেশতা করতে থাকেন, জীবনে চাওয়ালা জীবন জন্মগ্রহণ করেছে, ভূমিষ্ঠ হয়েছে, এর প্রতি তোমরা ইহসান করো, এর প্রতি আল্লাহ তার উপর ইহসান করবে। সুবহানাল্লাহ। ইসলামে যত বেশি নারীকে সম্মান দেয়া হয়েছে, মর্যাদা দেয়া হয়েছে, পৃথিবীতে কোনো ধর্মেই নারীকে এত সম্মান, এত ইজ্জত দেয়া হয় নাই। ঠিক কিনা? এত ইজ্জত সম্মান কোথায় দেওয়া হয় নাই। আল্লাহ রাসূল বলেন, আগেই তো বললাম যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই কথা কোনো জায়গায় বলা হয় নাই। ইসলাম ধর্মেই এত বড় সম্মান দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি? সম্মানিত হাজরিন, একবার একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সর্বপ্রথম ভালো ব্যবহার পাবার যোগ্যকে আমি প্রথম কার কথা শুনবো, কাকে মান্য করব, কাকে শ্রদ্ধা করব? আমার উত্তম ব্যবহার সর্বপ্রথম কে পাবার অধিক যোগ্য? আল্লাহর হাবিব বললেন উম্মুকা, তোমার মা। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কার জন্য আমার উত্তম ব্যবহার নিবেদিত করব? আল্লাহর রাসূল বলেন, তোমার মা। আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার জন্য? আল্লাহ রাসূল বলেন, তোমার মায়ের জন্য। তারপরে চতুর্থবার জিজ্ঞেস করার পর আল্লাহর রাসূল পিতার কথা বললেন। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 3 বার মায়ের কথা বলে নারীকে সম্মানিত করেছেন। কয়বার? 3 বার নারীর কথা বলে, 3 বার মায়ের কথা বলে আল্লাহ রাসূল নারীকে সম্মানিত করেছেন। আর মাত্র একবার পুরুষের কথা বলেছেন, একবার পুরুষের কথা বলেছেন। আল্লাহ রাসূল আরও বলেছেন, যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই ঘরের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয়। যে ঘরে পুরুষ সন্তান জন্মগ্রহণ করলো তাদের ব্যাপারে কোনো হাদিস এরকমভাবে বলা হয় না। সুবহানাল্লাহ। নারীকে কত মর্যাদা দেয়া হয়েছে। সম্মানিত হাজরিন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। এমন সময় একজন জননী, কয়েকটা কন্যা সন্তানের মা, তার কয়েকটা কন্যা সন্তান রয়েছে, ওরকম একজন জননী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে কন্যাদের উপর লানত করছেন। বলছে যে আল্লাহ তোদের মউত দেয় না কে? এরকম করে কন্যা সন্তানদের বিপক্ষে তাদের মউত চেয়ে আল্লাহর কাছে দোয়া করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে মহিলাকে ধমক দিয়ে বলছেন, ও মহিলা, এই সন্তানদের রিজিক দাতা কি তুমি নাকি এই সন্তানের রিজিক দাতা আল্লাহ? মহিলা থমকে গেলেন। সুতরাং নারীদেরকে সর্ব অবস্থায় সম্মানিত করা হয়েছে, মর্যাদা দেয়া হয়েছে, এতে কোনো বিন্দু পরিমাণেও সন্দেহ নাই। ঠিকই না? নারীদেরকে সব সময় ইসলামে মর্যাদা দেয়া হয়েছে, সম্মানিত করা হয়েছে। অসংখ্য আয়াত এইভাবে এসেছে, অসংখ্য আয়াত এইভাবে এসেছে। সম্মানিত হাজরিন, কিন্তু নারীদেরকে দেখুন ইসলামে কত সম্মানিত করা হয়েছে, নারীদেরকে কত সম্মান দেওয়া হয়েছে। প্রথমত ইসলামে এই কথাগুলোই বলা হয়েছে, একটা পরিবারে যখন একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, আবার একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, 2 জনের মর্যাদাকে সমান করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সামনে একজন সাহাবী এসে বসছে। বসার পর সে তার ছোট্ট
পুত্র সন্তানকে কোলের উপরে নিয়ে বসিয়ে রেখেছেন। এরপরে আরেকটা পুত্র সন্তান আসলো, তাকেও কোলে করে নিয়ে বসিয়েছেন এবং তার কপালে চুমু খেলেন। এরপরে যখন কন্যা সন্তান আসলো, ওই লোকটা তার কন্যা সন্তানকে ডেকে নিয়ে পাশে বসালো। আল্লাহ রাসূল এতটুকুও বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ রাসূল বললেন, তোমার কি হলো? দুইজন পুত্র সন্তান তোমার কাছে আসলো, তুমি তাদেরকে চুমু খেয়ে কোলের উপরে বসতে দিলে, আর যখন কন্যা সন্তান আসলো তখন তুমি তার সাথে ভালো কথাও বললে না, পাশে বসতে দিলে। এটা তো হতে পারে না, তুমি কি এরকম ব্যবহারই করো? এরকম তো হতে পারে না। আল্লাহ রাসূল ওই সাহাবীর উপর রাগান্বিত হয়ে গেলেন। সাথে সাথে আল্লাহ রাসূলের ওই সাহাবী তওবা করলেন, ইস্তেগফার করলেন। এরকম করে ইসলামে নারীর মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। সুবহানাল্লাহ, সর্বদাই বৃদ্ধি করা হয়েছে। কিন্তু অন্য কোনো ধর্মে এইভাবে করে নারীদের মর্যাদা বাড়ানো হয় নাই। অথচ আজকে বর্তমান প্রেক্ষাপটের নারী কমিশন, নারীবাদীরা এরা চায় কি? ইসলাম চায় নারীদেরকে সুখে রাখতে, ভালো রাখতে, সম্মানের সাথে রাখতে। নারীরা থাকবে ঘরের রানী হয়ে। কিন্তু এই নারীবাদীরা এরা নারীরা এত সম্মানে থাকুক এটা তারা পছন্দ করে না। নারীদেরকে উলঙ্গ করে ওরা রাস্তায় বের করতে চায়, নারীদের সম্মান হানি করতে চায়, ঠিক কিনা? আজকে দেখুন, নারীবাদী নারী সংস্কার কমিশন তৈরি করেছে। আর নারী সংস্কার কমিশন যে তৈরি করেছে, নারী সংস্কার কমিশনের যে প্রধান, সে হলো শারমিন পারভীন হক। নামটা শুনে মনে হয় যে মুসলমান ঘরের সন্তান হতে পারে, নাম শুনে বোঝা যায় মুসলমান ঘরের সন্তান হতে পারে। কিন্তু এই সমস্ত নারীগুলো এরা চায় কি? তাদের তো কোনো মান মর্যাদা নাই, তাদের তো কোনো সম্মান নাই। ওরা চায় পুরুষেরা যেভাবে বিড়ি খাবে আমরাও সেভাবে বিড়ি খাবো, পুরুষেরা রাস্তার উপর দিয়ে শার্টের বোতাম খুলে যেভাবে চলবে আমরাও সেইভাবে চলবো। এটা হলো আমাদের অধিকার। জোরে বলি না আউযুবিল্লাহ। তার মানে কি? তার মানে কি? ওরা চায় যে নারীরা তারা তাদের সম্মান হারাক, নারীরা সম্মানে থাকুক, এটা চায় না। নারীরা তাদের সম্মান হারিয়ে ফেলুক, এইটা তারা চায়। এই নারী সংস্কার কমিশন এরা যে আবেদন করেছে ইউনূস সরকারের কাছে, এক বিশাল 300 পাতারও বেশি নাকি 600 পাতার মতো একটা নারী সংস্কার কমিশন ওরা একটা প্রতিবেদন দায়ের করেছে, দাখিল করেছে। সেই প্রতিবেদনে যা কিছু লেখা, সাধারণ দৃষ্টিতে মনে হয় যে না, নারীর অধিকারের কথা বলেছে, কিন্তু বিচক্ষণতার সাথে দেখলে বোঝা যায় যে এটা নারীর অধিকার কায়েমের চেষ্টা করে নাই, এটা নারীর মান সম্মান হরণের পায়তারা করছে, ঠিক কিনা? নারীর মান সম্মান হরণের পায়তারা করছে। দেখুন, ওদের প্রথম যে আইনটা দায়ের করেছে সেটা হলো পারিবারিক আইনে সব ধর্মের নারীদেরকে সমান অধিকার দিতে হবে। এটা কি কখনো সম্ভব? হিন্দু ধর্মের পারিবারিক আইন একরকম, ওদের পর্দা পশিদার কোনো দরকার নাই। খ্রিস্টান ধর্মের ওই একই অবস্থা, ওরা পোশাক যত খাটো করবে ওদের সওয়াব তত বাড়বে। সরে বলি না আলহামদুলিল্লাহ, ওদের চিন্তা এই। আর মুসলিম ধর্মের পারিবারিক আইনটা কি? মুসলিম ধর্মের পারিবারিক আইনটা হলো পর্দার সাথে চলবে, পিতাকে সম্মান করবে, ভাইয়ের সাথে ভালো সম্পর্ক রাখবে, পারিবারিক সুন্দর নিয়ম ব্যবস্থাপনা থাকবে, সেখানে বোনেরা থাকবে সম্মানিত। সুন্দর নিয়ম ইসলামের মধ্যে রয়েছে। কিন্তু তারা বলছে যে না, সব ধর্মের সংস্কার করতে হবে, কোনো ধর্মীয় আইন পারিবারিক আইন হতে পারে না। জোরে বলি না আউযুবিল্লাহ। কোনো ধর্মীয় আইন পারিবারিক আইন হতে পারে না। ওরা নিজেরা একটা আইন প্রণয়ন করে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক, ওরা নিজেরা আইন তৈরি করে সেই আইন পারিবারিক আইন বলে চালিয়ে দিতে চায়। এটা কি সাধারণভাবে কেউ মেনে নেবে? কখনো মেনে নিতে পারে না। এরপরে দ্বিতীয় নাম্বার, উত্তরাধিকার আইনে নারী হবে পুরুষের সমান। পুরুষ পাবে, যদি পায় 100 টাকার পুরুষ যদি পায় 50 টাকা, তাহলে নারীও পাবে 50 টাকা। এটা হলো ওদের দাবি। তো ওরা এই সমস্ত দাবি করে
দেখেন এই সমস্ত দাবি করে ওরা নারীদেরকে পুরুষের প্রতিপক্ষ শত্রু বানিয়ে দিচ্ছে, ঠিক কিনা? নারীদেরকে পুরুষের প্রতিপক্ষ শত্রু বানিয়ে দিচ্ছে। কিভাবে শত্রু বানিয়ে দিচ্ছে? একটা ঘরে যখন এক ভাই আর এক বোন আছে, এখন দেখুন বাবার সম্পত্তি 100 টাকা, সেখানে ভাই পাবে 50 টাকা, এখন বোনও যদি 50 টাকা পায় তাহলে তো সমান হয়ে গেল। এখানে কি বলা আছে? এখানে ভাই পাবে বোনের দ্বিগুণ। বোন যদি 50 টাকা পায় ভাই পাবে 100 টাকা। বোন যদি 100 টাকা পায় ভাই পাবে কয় টাকা? 200 টাকা। এখন দেখেন বোন যদি 100 টাকা পায় আর ভাই 200 টাকা, এখন বোন 100 টাকা পাবার পর সে তার সেই টাকাটা, ধরেন 1 লাখ টাকা পেল, সে টাকাটা সে তার ব্যাংকে জমা রাখলো। এটার উপর ভাইয়ের কোনো হক নাই, কিন্তু ভাইয়ের দায়িত্ব হলো বোনের এখনো বিয়ে হয় নাই, সুতরাং ওই বোনের সমস্ত খাবার দাবার পোশাক আদি সমস্ত ব্যয় ভাইয়ের পালন করতে হবে। এমনকি বোনকে বিয়ে দিতে যে টাকা খরচ হবে এটাও ভাইকে দিতে হবে। এটা হলো ইসলাম। কিন্তু ওরা এগুলো নেবে না, ওরা চাচ্ছে যে সমান সমান চাই। সমান সমান চাইতে গিয়ে ভাইয়ের সাথে প্রতিপক্ষ বানিয়ে দিচ্ছে। এরপরে দেখেন কি হয়, বোনের 1 লাখ টাকা ঠিকই আছে, ভাই বোনের পিছনে খরচ করতে করতে ভাইয়ের কিন্তু 2 লাখ টাকাই শেষ, ঠিক কি না? বোনকে ভরণ পোষণ দেবে, খাওয়াবে দাওয়াবে, পোশাক আশাক দেবে, বোনের বিয়ে শাদী করবে, সব ভাইয়ের খরচ। তাহলে তো ভাই যে 2 লাখ টাকা পেয়েছে তো বোনের পিছনেই শেষ হয়ে যাবে। তারপরে ওদের ভালো লাগে না। এরপরে দেখুন আর একটা বলছে, আর একটা আইন হলো শ্রম আইনে। শ্রম আইনে নারীদেরকে সমান, নারীদেরকে শ্রম আইনে যৌন কর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেয়া। জোরে বলি না আউযুবিল্লাহ। কত বড় নিকৃষ্ট একটা কথা। তার মানে কি? এটাকে বৈধতা দিতে হবে। এটা কি কোনো ইসলাম এটা কি কখনো সাপোর্ট করবে? এটা কোনো মানুষ পছন্দ করবে? এটা তো মুসলিম ব্যতীত একটা অন্য ধর্মের মানুষও এটা চায় না। অন্য ধর্মের মানুষও এটা চায় না, অথচ তাদের চাওয়াটা হলো এরকম সমান অধিকার। সমান অধিকারের নামে তারা এই সব কিছু চাচ্ছে যে যারা ওই যে খারাপ কাজ করে বেড়ায় তাদেরকে বৈধতা দিতে হবে। এদিকে পরিবারের মধ্যে একটা গ্যাঞ্জাম তৈরি করে দিচ্ছে, আবার ওইদিকে সমান অধিকারের বলে পুরুষেরা যেভাবে রাষ্ট্রে চলবে নারীরাও সেইভাবে চলবে। নারীরা যদি ধূমপান করে তাকে নিষেধ করা যাবে না। ধূমপান পুরুষ করলে পুরুষকে নিষেধ করা হয়, নারী করলে নারীকে নিষেধ করা যাবে না কেন? ঠিকই না? নারী যদি করে নারীকে নিষেধ করা যাবে না কেন? এরপরে তারা আরও কিছু আইন প্রণয়ন করছে, বলতেছে মানে যে এগুলো লিখে দিয়েছে যে 1 নাম্বার বলছে অশ্লীলতা শব্দ, ধর্মীয় অনুভূতি শব্দ, তারপরে শালীনতা শব্দ, শালীন পোশাক শব্দ, এসব কিছুকে বন্ধ করে দিতে হবে। মিডিয়ায় এসব কিছু প্রচার করা যাবে না। অশালীন, তারপরে এই জাতীয় কোনো শব্দ ব্যবহার করা যাবে না। ওরা নিজেরা অশালীনভাবে চলাফেরা করবে, অশালীন পোশাক পরে চলাফেরা করবে, ওদেরকে নিষেধ করা যাবে না, বলাও যাবে না। এগুলো ওদেরকে নাকি বৈধতা দিতে হবে। এগুলো তো চায় আমি মনে করি হিজলারা, ঠিক কিনা? এগুলো চাইতে পারে একমাত্র হিজলারা। দেখেন নাই ওরা ইতিপূর্বেও পোশাক পরবে না, ওরা শুধু ব্লাউজ আর পেটিকোট পরে রাস্তায় বের হয়েছে, ইতিপূর্বে বের হয়েছিল। এই সমস্ত নিকৃষ্ট নারীরা সমাজের নারীদের মানহানি করার পায়তারা করছে। আজকে খেয়াল করে দেখেন বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো, বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে কি বের হচ্ছে? অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে পরমাণু বিজ্ঞানী বের হয়, তারপরে বড় বড় সায়েন্টিফিক বের হয়, সেখান থেকে সমাজ সেবক হিসাবে বের হয়। আর আমাদের বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে নারীবাদী নামের কিছু নারী বের হচ্ছে, ওরা নারীদেরকে কিভাবে রাস্তায় বের করা যায় সেই চক্রান্ত লিপ্ত আছে, ঠিক কিনা? আজকে বাংলাদেশে ইতিপূর্বেও দেখেছেন এই যে পদ্মা সেতু, যমুনা সেতু, তারপরে মেট্রো রেল, এইটা সেইটা যা কিছু আবিষ্কার হয়েছে, বাংলাদেশের ইঞ্জিনিয়াররা কোথায়? বাংলাদেশের এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের বড় বড় ডিগ্রিধারীরা কোথায়? এখান থেকে বের হয় ইসলামের শত্রু হয়ে।
এ সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা বের হয় ইসলামের শত্রু হয়ে বের হচ্ছে। অথচ মুসলমানেরা যখন বিশ্ববিদ্যালয়গুলো চালিয়েছিল সেখান থেকে জনদরদি সেবক হিসাবে ছাত্ররা বের হয়েছে। ডাক্তার হয়ে বের হলেও তারা জনগণের কল্যাণে বের হতো, ইঞ্জিনিয়ার হয়ে বের হলেও জনগণের কল্যাণে বের হতো, যে যে সাবজেক্ট নিয়ে বের হতো জনগণের কল্যাণেই বের হতো। কিন্তু বর্তমান প্রেক্ষাপটের বিশ্ববিদ্যালয়গুলো নিয়ন্ত্রণ করছে কারা? পুরুষের বেশধারী কিছু নারী, মাথায় ঠিকমতো চুল রাখবে না, নারীদের পোশাক আশাকও পরবে না, এরপরে তারা চায় পুরুষের মতো বুক ফুলিয়ে চলতে, শার্টের বোতাম খুলে চলতে, এবং ওরা নিজেদেরকে পুরুষের মতোই মনে করে। আসলে তো ওরা পুরুষটা, আমি বলি ওরা হিজলা। ওরা নারীর নাম নিয়ে অবলা সবলা সম্মানিতা পবিত্র নারীদেরকে রাস্তায় নিয়ে এসে এই দেশকে একেবারে ধর্মীয় অনুভূতি থেকে, ধর্মীয় চিন্তা চেতনা থেকে জনগণকে বের করে নিয়ে আসতে চায়, ঠিক কিনা? ওদের পায়তারা হলো এইগুলো। দেখুন, আমি কিছু বিষয়গুলো তাদের সম্পর্কে লিখে রেখেছিলাম। এরপরে জাতীয় সংসদে তাদেরকে নির্ধারিতভাবে আসন দিতে হবে। জাতীয় সংসদে নির্ধারিত আসন দিতে হবে, কোনো নির্বাচন লাগবে না। এমনি তো 50টা আসন তাদের জন্য নির্ধারিত, ওটা নির্বাচন হলেও নারীদের জন্য নির্ধারিত, নির্বাচন না হইলেও নারীদের জন্য নির্ধারিত। 350টা আসনের মধ্যে সাধারণ 300টা আসনে নির্বাচন হয়, আর বাকি 50টা আসনে তেমন নির্বাচন লাগে না, নারীদেরকে বসায় দিলেই হয়ে গেল। ওরা এইভাবে চাইতেছে যে দেশও দখল করবে এবং এই দেশ থেকে ইসলামকে সরিয়ে দিতে পায় তারা চালাচ্ছে। কিন্তু এদেশের তৌহিদি জনতা কখনোই তা মেনে নেবে না, ঠিক কিনা? কখনোই মেনে নেবে না। সম্মানিত হাজরিন, সবচাইতে বড় যে কথা বলেছে যে যৌনকর্মীদেরকে শ্রম আইনে তাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেয়া, তার মানে ওটাকে বৈধতা দিতে হবে। এখন ওইটা যদি বৈধতা দেয়া হয়, ওইটা যদি বৈধ হয়, তাহলে কি হবে? ওই যে কথায় আছে, ওরা বলে থাকে যে আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব, তাতে তোর কি? ঠিক কি না? আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব, তুই কথা বলবি কেন? এরকম কথা আছে। এটাই ওদের দাবি। তার মানে কি? স্বামী স্ত্রীর সংসারে কোনো স্ত্রী যদি বলে যে আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব, তাহলে কোন ওই স্বামীর মাথা ঠিক থাকবে? ও তো সাথে সাথে মাথার উপরে খাইটে দিয়ে বাড়ি দিয়ে একেবারে সাইজ করে দেবে, ঠিক কিনা? কখনো মেনে নেবে না। খাওয়াই আমি, পড়াই আমি, ঘর আমার, বাড়ি আমার, হ্যাঁ, আর তোমার এই কথা, এটা কখনো মানা যাবে না। তার মানে স্বাধীনতা চাই, এইভাবে স্বাধীনতা। বাপ নারীকে, তার মেয়েকে কিছু বলতে পারবে না। ওই যে বলে দিছে আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব, যেমনে খুশি সেমনে চলবো, কেউ কিছু বলতে পারবে না। এই আইনটা যদি পাস হয়, আপনি সমাজের মুরব্বী আছেন, ডন কেয়ার, কিচ্ছু বলবে না। বাপ ওই নো মাইন্ড, বাপ ভাই যে থাকুক না কেন কিচ্ছু মানবে না। সাধারণ এমন আইন তারা চাচ্ছে, স্বামী তার স্ত্রীর সাথে সহবাস করবে, স্ত্রীর যদি সেটা পছন্দ না হয়, স্ত্রী সেটাকে রেপ কেস হিসাবে ফৌজদারি মামলা করতে পারবে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, স্বামী স্ত্রী সহবাস করবে, স্ত্রী চাইলে সেটাকে রেপ কেস হিসাবে, ধর্ষণ হিসাবে মামলা করতে পারবে। তাহলে ওরা চাচ্ছে কি? আমাদের সচেতন হতে হবে। একদিকে বলছে খুশি তাই করবে, যেমন পোশাক পরে ইচ্ছা তেমন পোশাক পরে বের হবে। পারিবারিক আইনের একেবারে কুঠার আঘাত করে দিচ্ছে। এই সমস্ত নারীদেরকে আইনের আওতায় এনে ওদেরকে চৌরাস্তার উপরে ফাঁসি দিয়ে ঝোলানো দরকার, ঠিক না? ওদেরকে চৌরাস্তার মোড়ে ফাঁসিতে ঝোলানো দরকার। যাদের রুচি এত নিকৃষ্ট, বিশ্ববিদ্যালয়ে পড়ে সরকার যাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছে, সেখান থেকে
এই কুরুচিপূর্ণ নিকৃষ্ট মহিলা বের হবে, যারা এ দেশের ঠিক কিনা? আজকে কই একটা মাদ্রাসা থেকে মামুনুল হক, ইসলামিক ইউনিভার্সিটিগুলো থেকে বের হচ্ছে মিজানুর রহমান আজহারির মতো মানুষ, কত দার্শনিক বের হচ্ছে, মাদ্রাসা থেকে বের হচ্ছে খালেদ থেকে বের হচ্ছে আব্দুল বাসেত, মামুনুল হক মাদ্রাসা থেকে বের হচ্ছে, বড় বড় মাদ্রাসা ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে সংস্করণ। আর এই সমস্ত আমাদের দেশের বিশ্ববিদ্যালয় থেকে বের হয় চোর, বের হয় ডাকাত, বের হয় খুনি। ওরা কলমের গোটায় খুন করে, কলমের ইশারায় ওরা চুরি করে, কলমের যে পরিমাণ রড দেওয়ার দরকার চুরি করে প্রয়োজনে বাদ ঢুকিয়ে দেয়। এ সমস্ত বিশ্ববিদ্যালয় লাভ কি? এগুলো চালিয়ে তো কোনো লাভ নাই। তবে সব যে এইগুলোই বের হচ্ছে, সব যে তাই বের হয় বিষয়টা এমন নয়। কিছু সংখ্যক বের হচ্ছে এরকম, তাদেরকে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসা দরকার, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা দরকার, ঠিকই না? সম্মানিত হাজরিন, বাঙালিরা এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এটার পাশ দিয়ে যেতে, এটার নাম শুনলে নিজেরা গর্ববোধ করত। কিন্তু এখন এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের নাম শুনলে থুতু নিক্ষেপ করতে চায়। কারণ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে 100 জন নারীকে ধর্ষণ করে, সেঞ্চুরি করে, তার আবার মিষ্টি পর্যন্ত তারা বিতরণ করেছিল। কোন মাদ্রাসায় এমন ঘটনা ঘটলে মিডিয়া যে কি করতো আল্লাহই জানে। মিডিয়া ওইগুলো চোখে দেখে না, মিডিয়া লেগে থাকে শুধু মাদ্রাসার পিছনে। মাদ্রাসার প্রত্যেকটা সন্তান সমাজ সংস্কারের পিছনে, সমাজ থেকে কিভাবে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, সমাজের সরকারের অর্থগুলো কিভাবে সুষ্ঠু বন্টন হবে, কিভাবে সুষ্ঠুভাবে কাজে লাগবে সেই চিন্তায় ব্যস্ত। আর ওরা চুরি করার চিন্তায় ব্যস্ত। ইতিপূর্বেও কিছু আলেম বলেছিলেন, ইতিপূর্বে যে সমস্ত কাজ 500 কোটি টাকায় হয়েছে, সেই কাজ আমরা 100 কোটি টাকায় করতে সক্ষম হব। বরঞ্চ 500 কোটি টাকায় ওরা যে কাজ করেছে, আমরা 100 কোটি টাকায় তার চাইতে উন্নত মানের ভালো মজবুত করে তৈরি করব। তাহলে এই টাকা কি তারা বাড়ি থেকে নিয়ে এসে দেবে? না, আগের 400 কোটি টাকা চুরি করেছে। এরা চুরি না করার কারণে এরা চুরি করবে না, বিধায়ী এরা অল্প টাকায় উন্নত কাজ করতে সামর্থ্য হবে, ঠিক না? আজকে আমরা এ সমস্ত পদগুলোতে আলেমদেরকে বসাই না, এ সমস্ত পদগুলোতে আমরা বসিয়ে থাকি চোরদেরকে, ডাকাতদেরকে। সুতরাং এদেশের ভাগ্যে কখনোই পরিবর্তন আসবে না। যারা জনগণের কল্যাণ চায়, জনগণ তাদেরই চায়। কিন্তু এক শ্রেণীর, ওই যে 10টা গরুর মধ্যে একটা গুতানো গরু থাকে, এরকম 8-10টা গুতানো গরু দেশটাকে নষ্ট করে ফেলছে। এদেশের জনগণ এখন সোচ্চার, ওই সমস্ত শিংওয়ালা গরুর শিং ভেঙে দাঁত উপড়ে ফেলার জন্য প্রস্তুত রয়েছে, ঠিক কিনা? এদেশ নিয়ে খুব বাড়াবাড়ি চলছে, এদেরকে বাড়াবাড়ি করতে দেয়া যাবে না। সম্মানিত হাজরিন, তো যে কথা বলছিলাম, যদি ওই যে যৌন কর্মীদেরকে যদি শ্রম আইনে যদি তাদেরকে বৈধতা দেয়া হয়, তাহলে কি হবে? এমনিতেই তো পুলিশ যখন বিভিন্ন হোটেলে রেড দেয়, বিভিন্ন হোটেলে যখন অভিযান চালায়, তখন দেখা যায় অমুক স্কুলের ছাত্রী, অমুক কলেজের ছাত্রী, অমুক কলেজের ছাত্রী খারাপ কাজে লিপ্ত, ঠিক কিনা? নাকি আপনারা দেখে না দেখার মতো ভান করে বসে আছেন? আল্লাহ তাআলা হক কথা বলতে কখনোই লজ্জা পান না, এবং আল্লাহর বান্দা যারা আল্লাহকে ভয় করে হক কথা বলতে তারাও লজ্জা পায় না, ঠিক কিনা? হক কথা লজ্জার কারণে বলবো না, আর সেই খারাপ কাজগুলো হতেই থাকবে। নিজের সম্মান বাঁচায় মাথায় ঘুমুর দিয়ে ওই হোটেলের নিচ দিয়ে চলে যাব, দুর্গন্ধ বের হচ্ছে, এখানে যাওয়া যাবে না, খারাপ কাজ, এইটা করা যাবে না।
হাতে তলোয়ার নিয়ে ওই হোটেল ভেঙে দিতে হবে, ঠিক কিনা? মর্দে মুজাহিদের মতো এই সমস্ত কুকর্মগুলোকে হাতে তলোয়ার নিয়ে উৎখাত করে দিতে হবে। এটা হলো মুসলমান। সম্মানিত হাজিরিন, ওইটা যদি বৈধতা দেয় তাহলে আপনি কিছু বলতে পারবেন না, ও যা খুশি করুক, ওটা তো ওদের আইনে বৈধতা দিয়েছে, বাংলাদেশ আইনে বৈধতা দেয়া হয়েছে, কিচ্ছু বলা যাবে না। নিজের মেয়ে চলে যাবে আর একজনের সাথে, যা খুশি তাই করবে, কিচ্ছু বলা যাবে না। থানায় গিয়ে মামলা করবেন, থানা মামলা নেবে না, কই এটা ওদের অধিকারে আছে। তো এরকম নিকৃষ্ট মানের অধিকার আমরা বাস্তবায়ন কখনো হতে দেব না, ঠিক কিনা? এ জাতীয় নিকৃষ্ট অধিকার কখনোই বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। আর যারা এই নারী কমিশন, নারী সংস্কার কমিশন যারা গঠন করেছে, আর এরকম কুরুচিপূর্ণ প্রস্তাব যারা পেশ করতে পারে, বোঝা যাবে ওরা হলো তসলিমা নাসরিনের খালাতো বোন ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক কিনা? নিঃসন্দেহে ওরা তসলিমা নাসরিনের খালাতো বোন। ওরা চায় এদেশ থেকে ধর্ম উঠে যায়। ওরা চায় প্রাচ্যের যে কালচার সেটা এই বাংলাদেশে ওরা তৈরি করতে চায়। বিদেশের যে কালচার ওরা এই দেশে ওই কালচারই তৈরি করতে চায়। বিদেশের একটা ঘটনা এমন, ওদেশের কালচার কি? ওদেশের কালচারটা হলো এমন, ওই যে আমার দেহ আমি দেব, যাকে খুশি তা দেব, তাকে দেব, এই নিয়মটা হলো ওদের দেশে তৈরি। তো একদিনের ঘটনা এমন ঘটেছে, একজন আলেম এই আলোচনাটা করেছিলেন যে স্ত্রীর ডেটিং হয়েছে তার বয়ফ্রেন্ডের সাথে ডেটিং হওয়ার পর সে তার বয়ফ্রেন্ডকে বলছে অমুক দিন অমুক সময় আমি তোমার সাথে থাকবো। স্বামী এতে আপত্তি চালাচ্ছে। আপত্তি চালানোর পর স্ত্রী বলছে এটা তো আমার অধিকার, হিউম্যান রাইটস, এটা তো আমার অধিকার, আমার অধিকারে তুমি হস্তক্ষেপ করতে পারো না। স্বামীকে বলছে এটা তুমি হস্তক্ষেপ করতে পারবো না, আমার দেহ আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, যা খুশি তাই করব। এমন সময় স্বামীর তো রাগ, এটা করা যাবে না। স্ত্রী বেচারা 999 ফোন দিয়ে পুলিশ ডেকে নিয়ে আসছে। পুলিশ আসার পর শুনে মিলে পুলিশ বলে যে কি হয়েছে, বলে যে এই ঘটনা। স্বামী বলতেছে আমার স্ত্রী আর একজনের সাথে এরকম চলে যেতে চায়, এটা তো হতে দেয়া যায় না। পুলিশ তো আইনেই আছে যে ও তো এটা করতেই পারে, এটা ওদের অধিকার, এটা ওদের মানবিক অধিকার, এটা ওদের দেশের আইন। পুলিশ কয় তোর স্ত্রী একটাকে 10টা বয়ফ্রেন্ড নিয়ে 1 মাসকে 10 মাস থাকুক, তোর তাতে আপত্তি কি? জোরে বলি না আউযুবিল্লাহ। এই সমস্ত বাংলাদেশের কুচক্রী মহল যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে, এই নারীবাদীরা, এরা বাংলাদেশকে সেই রকম বানাতে চায়। আমরা কোশ্চিনকালেও তা হতে দিব না, ঠিক কিনা? ওদেরকে রাস্তার মোড়ে ঝুলাইতে হবে। হেফাজতে ইসলাম কয়েকদিন আগে সম্মেলন করেছে এবং আগামী 23 তারিখেও হেফাজতে ইসলামের বিশাল সম্মেলন রয়েছে। সমস্ত মহল থেকে প্রতিবাদ শুরু হয়েছে। ওদেরকে দেশ থেকে বের করে দেওয়া দরকার, ঠিক কিনা? তসলিমা নাসরিনকে যেভাবে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, ওদেরকেও বের করে দেওয়া দরকার। কারণ এই কয়েকটা মহিলার কারণে এদেশের ভাবমূর্তি সবগুলো নষ্ট হচ্ছে, সামাজিকতা নষ্ট হচ্ছে। সুতরাং সকলেই সোচ্চার থাকবেন, চোখ কান খোলা রাখতে হবে। ইসলাম বিদ্বেষীরা চক্রান্ত চালাচ্ছে সর্বদা, কিন্তু এদেশের প্রতি আল্লাহর রহমত, গোটা পৃথিবীতে সমস্ত দেশ যদি জরিপ করা হয়, বাংলাদেশ হলো এদেশে সবচাইতে বেশি মুসলমান বসবাস করে। আলহামদুলিল্লাহ, এই দেশে সব থেকে বেশি মুসলিম বসবাস করে। অন্য কোনো রাষ্ট্রে স্থানীয় মুসলিম নাগরিক এত নাই, বাংলাদেশে যত মুসলিম নাগরিক রয়েছে। কিন্তু আমাদের সমস্যা একটা, আমরা কোরআন বুঝি না, কোরআন জানি না, আমরা ইসলাম চিনি না, ইসলাম বুঝি না। ইসলাম দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করা যায়, ব্যাংক পরিচালনা করা যায়, ইউনিভার্সিটি পরিচালনা করা যায়, এটা আমরা বুঝেই না। যে যুগে সেই আমরা যাদেরকে উন্নত বলে মনে করি, সভ্য বলে মনে করি, যে যুগে ওরা গোসল করতে হয়, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, হাত ধুয়ে খাবার খেতে হয়, এটাও জানতো না। ওরা এটাও জানতো না যে খাবার খেতে হয়।
সর্বপ্রথম মুসলমানেরাই শিখিয়েছে খাবারের পূর্বে হাত ধুইতে হয় এবং প্রতিদিন গোসল করতে হয়, এমনকি কিভাবে ঘর বাড়ি তৈরি করতে হয় মুসলমান এই সভ্যতা শিখিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। মাত্র সভ্য এবং সব তাছাড়া অন্য কোন সমাজ হতে পারে না। যদি সভ্য সমাজ থাকতো তাহলে আপনার এত বৃদ্ধাশ্রমের প্রয়োজন হতো না। ওরা যে সমস্ত যা কিছু চাইতেছে যদি এগুলো এদেশে বাস্তবায়িত হয় তাহলে দেখা যাবে যে এদেশে ইসলাম বলে কিছু থাকবে না, ইসলাম বলে কিছু থাকবে না। এমনকি এদেশের সামাজিকতা, সভ্যতা সব কিছু ধ্বংস হয়ে যাবে। সেখানে আছেন সেখান থেকেই প্রতিবাদ গড়ে তুলতে হবে। এই নারীবাদী, এই হিজলা নারীবাদী এই নারী কমিশনকে অনতিবিলম্বে বন্ধ করে দিতে হবে। আর যারা এই কুরুচিপূর্ণ প্রস্তাব পেশ করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কার মাধ্যমে তারা এই প্রস্তাব পেশ করেছে আইনের আওতায় এনে আনতে হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? শাস্তির দাবি জানাইতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে সদা সর্বদা হকের উপর সুন্নাহর সাথে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে আঁকড়ে ধরে রাখার মতো থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।